আপনারা জানেন 24 জুলাই বিপ্লব যেই বিষয়কে কেন্দ্র করে আমাদের 24 জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল সেটা ছিল অযৌক্তিক অন্যায্য কোটার বিরুদ্ধে। কিন্তু আজকে আমরা সেই 24 জুলাই বিপ্লবের 6 মাস পরে আমরা পোষ্য কোটা বাতিল করেছিলাম সর্বপ্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের এই বসন্ত বিপ্লব জেগে উঠেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, জেগে উঠেছিল সাস্টে। কিন্তু চাকসু নির্বাচনের ঠিক 5 দিন আগে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা যেই গেমটা খেলেছিল ঠিক সেই গেমটা রাকসুর ঠিক 5 থেকে 6 দিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন খেললো। যেই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একরাশ উদ্দীপনা নিয়ে বসে আছে, 25 তারিখে তারা একটি উৎসব পালন করবে, দীর্ঘ 35 বছরের একটি অধিকার তারা ফিরে পেয়েছে। ঠিক সেই সময় আরো সেই বিস্ফোরণকে আবার নতুন করে কবর থেকে উঠিয়ে আনার চেষ্টা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা একটা জিনিস স্পষ্টভাবে বলে দিতে চাই, একটা জিনিস আজকে স্পষ্ট, জোহাসার বছরে, যুগে, দশকে এবং শত বছরের জোহাসার একটাই আসে, এটার প্রমাণ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছে। আমরা যাদেরকে জুলাই বিপ্লবের অগ্রনায়ক হিসেবে পরিচয় করিয়ে, আমরা যাদেরকে জোহাসারের উত্তরসূরি মনে করে আজকে এই প্রশাসনে বসিয়েছিলাম, সেই জুলাইয়ের গাদ্দাররা গতকালকে এই পোষ্য কোটা আবার বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমরা ধিক্কার জানাই আপনাদেরকে, আমরা ধিক্কার জানাই নকিব প্রশাসনকে, আমরা ধিক্কার জানাই মাইনুদ্দিন প্রশাসনকে, আমরা ধিক্কার জানাই খালি পায়ে পদচারণা করা ফরিদউদ্দিন খান স্যারকে। সব দোষ যদি চেয়ারের হয়ে থাকে তাহলে আপনাদের চেয়ারের দরকার নাই, আপনারা এই জোহাসারের কবরের সামনে বসে আপনাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। অন্ততপক্ষে আপনাদের নৈতিকতা বিক্রি হয়ে যাবে না। আপনারা 64টা পরিবারের কথা ভেবে আপনাদের হৃদয় কাঁদে। রাত 1টার সময় আপনারা অনলাইনে স্ট্যাটাস দিতে পারেন, স্যাড স্টোরি দিতে পারেন, কিন্তু এখানে 34,000 শিক্ষার্থী আছে। এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী যারা আছে যাদের বাবার দৈনিক ইনকাম 300 টাকা বা 300 টাকার নিচে, তাহলে তারা কি তাদের থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আপনার এই শিক্ষক কর্মকর্তা কর্মচারীর সন্তানেরা? তাদের কাছে কোনো লজিক নাই, তাদের লজিক একটাই, আমার দাদা খেয়েছে, দাদার পরে বাবা খেয়েছে, বাবার পরে আমি খাচ্ছি, আমার পরে আমার সন্তান খাবে। কেন খাবে সেটা আমার জানা নাই। এই অন্যায্য সুবিধাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, একটা জিনিস, আমাদের প্যানেল সহ স্বতন্ত্র এই রাকসুতে 900+ ক্যান্ডিডেট, আমরা বিশ্বাস করি আপনারা যারা ক্যান্ডিডেট হয়েছেন আপনাদের প্রত্যেকের এমন ক্যালিবার আছে ন্যূনতম 550 জন করে শিক্ষার্থীকে নিয়ে এই মাঠে অবস্থান করার। আমরা বিশ্বাস রাখতে চাই আপনারা এই কোটা ইস্যুকে কেন্দ্র করে আপনারা সবাই একসাথে হন, একটা বসন্ত বিপ্লবের সূচনা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম পোষ্য কোটা বাতিল করেছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন এই পোষ্য কোটাকে কবর থেকে উঠতে না দেয়। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি সকল রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠনের সাথে বসে ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।